যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আজকে বিকালের মধ্যে লতিফের লোক এই বিষয়টা নিয়ে ফাইনাল করো। আমি অফিসে গেলাম। খারাপ কি করে দর্শক মন্ডলী তো দেখালে ওরা কই, ওরা এখন উড়ে ঘুম থেকে উড়াও। অনেক বড় স্যাক্রিফাইস করছো। আমার জায়গায় যদি তুই থাকতি তুইও করতি। আম্মা কাজটা ঠিক করে নাই। আম্মা এই কাজটা না করলেও পারতো, এটা সবার লেগে ভালো হইতো। তন্নি, প্রত্যেকটা মানুষই ভুল করে। ভুল করা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। উনি আমাদের মা। যার মা নাই সেই জানে মায়ের কি মূল্য। আর উনি তার ভুলের জন্য অনুতপ্ত, তাই এ বিষয়ে কথা না বলাই ভালো। ভাইজান, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। জান্নাত রে কি তুমি আসলেই ভালোবাসতা? জান্নাত এখন অতীত। যা আগে ভালোবাসা ছিল তা এখন নেই। আমার কাছে আমার মা, আমার বোন, আমার বাবা, আমার পরিবার, এর চেয়ে বড় কিছু আর কিচ্ছু নাই। ভাইজান, তুমি আসলেই অনেক ভালো। তোমার মতন ভাই পায়া আমি অনেক ভাগ্যবান। আরে ভাগ্যবান না, ভাগ্যবতী বল। সরি পাগলি একটা। কিরে কিলে দুই ভাই বোন হাসাহাসি করতেছিস? আম্মা দেখো না, তোমার পোলা এখনো আমার ভুল ধরে। ভাই হইতাছে বাপের। আল্লাহ, তুমি সোহাগের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। তরুণ মনে হয় ইন্টারভিউ দিতে যাইতেছে। দোয়া করি ভাই, তোর জন্য একটা ভালো চাকরি হয়। আল্লাহ, তুমি ওরা একটা ভালো চাকরি পাওয়াই দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি? জি আমিও ভালো আছি। আচ্ছা, আঙ্কেল কোথায়? আঙ্কেল কি বাড়িতে আছেন? না, বাড়িতে নাই। ও, কখন আসবেন কিছু বলতে পারেন? আব্বা তো একটু আগেই বাইরে গেছে, সকাল 11টার দিকে আসবো। তার মানে আরো 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা, তাহলে আমি 1 ঘন্টা পরেই আসি। 1 ঘন্টা পরে আইবেন? তাই 1 ঘন্টা কি করবেন? কি আর করবো, রাস্তা রাস্তা ঘুরবো আর চায়ের দোকান পেলে 1-2 কাপ চা খাবো। আর কি করব? আপনি যদি চান আপনি কিন্তু এখানেও চা খাইতে পারেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, আপত্তি নাই। তাইলে আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। চলো কাজে বসে গিয়া বিয়াটা করে সোজা বাসর করে। বাসরঘর না, বাসরঘর। হ্যাঁ, আপনি আমাকে সাহায্য না করলেও আমি মামলাটা ঠিকই করব। তখন কিন্তু সাক্ষীর পরন আপনার কাছে ঠিকই আসবে। ওরে তুমি চাকরি দেয়া তো দূরের কথা, ওরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। আমার মায়ের আগে একটা বিয়ে হয়েছিল, শর্ট ম্যারেজ, মাত্র 2 মাসের সংসার। এখন আমার ইচ্ছা করতেছে আমার নিজের মাথাটা আমি নিজে ফাটায় ফেলি। কাইলা ফুল দিয়ে দোয়া নিয়ে গেলা, আই যাবার আইলা কি কোনো সমস্যা? বিচার আচার করে কোনো লাভ আছে কত? আমার চাকরিটাকে আমি ফিরা পাবো? এইবার সারণ চাইব না, চরম শিক্ষা দিতে হইব। তুমি আছো তোমার সোহাগ ভাইকে নিয়ে, সে কি তোমার কথা তোমার পরিবারের কথা একবারও ভাবে? যদি ভাবতো তাহলে মেজো কাকি নামে এরকম বিচার বসতো না। মনে কয় আমার দোয়ার মধ্যে দান নাই, নাহলে এত দোয়া করি তোর একটা চাকরি হয় না কে? কোনো কাজ করার আগে অ্যাডভান্স কথা কইতে নাই, তাইলে কি হয় জানো, কাজে বরকত থাকে। তরুণ, একলা একলা বইয়ে রয়েছ যে, দুপুরের ভাত রান্না হয়েছে, যা গোসল দিয়ে ভাত খাবি। আইসা আম্মা। আচ্ছা তরুণ, তোর একটা কথা জিগাই, সত্য উত্তর দিবি? কি কথা কও তো? তার নামটা আমারে কও, তারপর আমি দেখতেছি। আমারে জবা কইছে, আর জবারে কইছে জান্নাত। কি? জান্নাতের এত বড় সাহস? দাঁড়াও। থাক বাবা, যাইতে হইব না,
এখন এই কথা জিগাইতে গেলে আবার বাড়িতে গ্যাঞ্জাম লাগবো। এমনিই গ্যাঞ্জাম লাগিয়ে রয়েছে, আমি আর গ্যাঞ্জাম চাই না। এই বাড়িটা পুরো গ্যাঞ্জাম বাড়ি হয়ে গেছে, আমার একদমই ভালো লাগে না। জান্নাতের কি দরকার আমার চাকরি হইছে কি হয় নাই এটা নিয়ে মাথা ঘামানোর? কি জানি বাবা, জান্নাতের মায় তো কইলো আরেক কথা, তুই নাকি জান্নাতের পছন্দ করস, জান্নাতের পিছে পিছে ঘুরোস। আমি যে তোমারে কি কমু, আমি জান্নাতের পিছে ঘুরি এইটা তোমার ছোট কাকি কইছে? হঠাৎ জান্নাত আর ছোট কাকি আমার পিছে কেন লাগলো বুঝতেছি না। জবাই কইলো তুই নাকি আরে হইছে হইছে, এবার তোমার খবর কও। পরিবারের সবাই ভালো তো? আপনার দোয়া আমরা সবাই ভালো আছি। আমার মেয়ের মতো একটা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর তো হয়েছে। একটা জি লিডার, ভালো ছেলে পাইলে মেয়েরে বিদায় করতাম, তা আপনি একটু দোয়া করেন। দোয়া তো করি, মাইয়ার বিয়াতে কিন্তু দাওয়াত দিবা। এমপি সাহেবের নিয়ে দাওয়াত খেতে যাবো, বুঝোই তো। এমপি সাহেব যদি তোমার দাওয়াতে যায় তাহলে তোমার পজিশন কোন লেভেলে যাইবো। মাশাআল্লাহ, তা লিডার আপনি আমার মাইয়ের বিয়ের জন্য একটা ভালো ছেলে দেখছেন। আচ্ছা ঠিক আছে, ছবিটা তুমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, দেখি ভালো ছেলের সন্ধান পাই কিনা। আচ্ছা ঠিক আছে। তা লিডার ফয়সাল বাবাজির কি খবর? ভালো আছে, ফয়সাল তো ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তেছে। ওরে বাবা, তাই নাকি? আরে হ, তোমার তো বলাই হয় নাই, ছেলেরে ব্যারিস্টারি পড়তে বাইরে পাঠাইছি। আর নেতাগিরি করতে যে এত মামলা মুখ করতে আমার অভাব নাই, কোনটাই সত্য না। এইবার ছেলে ব্যারিস্টার হয়ে আসলে বাবার মামলা ছেলে লড়বো। দেখছো, এই না হলো নেতা, নেতার মাথায় কত বুদ্ধি। জান্নাত, আমি গোসল করতেছি, তোর কি ভাত দিয়া যাবো না আমি আইলে খাবি? না মা, তুমি গোসল করে আহো, তারপর একলা দিয়ে খাও মনে। তরুণ, তুমি এখানে? আম্মা দেখলে প্রবলেম হয়ে যাবে, তুমি এখান থেকে যাও। আরে ছোট কাকি তো গোসলে গেছে। ঠিক আছে, কি বলবা তাড়াতাড়ি বলে এখান থেকে ফুটো। তোমার সাথে আমি প্রেম করতে আসি নাই, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা, তুমি কি চাকরির ব্যাপারে কাকিকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি, কেন বলেছি সেটা তো শোনো। কোনো অজুহাত শুনতে চাই না। তোমাকে বলতে মানা করিনি, তোমাকে বলতে মানা করেছে কিনা বলো। তুমি মানা করার পরেও আমি কেন বলেছি তার তো একটা রিজন আছে, সেটা তো শোনো। তোমাকে বলতে মানা করছে কিনা তুমি কেন বলছো? তরুণ, এভাবে চোখ রাঙিয়ে কথা বলো না। আমি তোমার দাসী নই যে তোমার সব কথা আমি মানবো। তুমি কেমন মেয়ে আমার চেনা হয়ে গেছে। বলো আমি কেমন মেয়ে, নিজের সম্পর্কে একটু নতুন করে জানি, বলো। তুমি তুমি একটা অবাধ্য মেয়ে। তো এখন কি বলতে আসছো? এই অবাধ্য মেয়ের সাথে রিলেশন করবে না, তাই তো? তোমার পরিবার কার সাথে বিয়ে দিবে সেটা যেন আমার পরিবারের সাথে ডিসকাস করতে না আসে, আন্ডারস্ট্যান্ড? তোমার মাকেও তুমি বলে দিবা সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে দিবে না জমিদারের মেয়ের সাথে বিয়ে দিবে, সেটা যেন আমার মাকে এসে না বলেন। তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেম টু ইউ, তোমার বিয়ে নিয়েও আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। তার মানে তুমি আমাদের সম্পর্ক থেকে আমাকে মুক্তি দিলে? আমি তোমাকে মুক্তি দেইনি, তুমি নিজেই মুক্তি নিয়ে নিয়েছো। মনে হচ্ছে সেটাই আমাদের জন্য মঙ্গল। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিলাম। ভালো থেকো। তুমিও তুমিও ভালো থেকো। ইন্টারভিউ দেস নাই? দিছি আব্বা। তাহলে এনে বই রইছিস কেন? ইন্টারভিউ ভালো হয় নাই বুঝি? হয়েছে মোটামুটি। একটা পোস্ট, 100-র উপর ক্যান্ডিডেট। ইন্টারভিউ যতই ভালো হোক না কেন আব্বা, কোনো লাভ নাই।
জাগো চাকরি ওর সব আগে থেকে ঠিক করা থাকে। এসব ইন্টারভিউতে তো সব বোয়া নাটক, সব ফালতু নাটক। এত চাপ নিস না বাপ, আমি যতদিন বাইসা আছি, কর্মক্ষম আছি, পড়া খাওয়া নিয়ে কোনো রকমের চিন্তা করবি না। তুই খালি ইন্টারভিউ দিয়া যা। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তুই তোর চেষ্টা চালায় যা। আমার মনে হয় না কোনোদিন চাকরি হইব। আজকাল মামা চাচার পাওয়ার না থাকলে কোনো চাকরি হয় না। বৃথা আরো আপনার রক্তে পানি করার টাকাগুলো নষ্ট করলাম মাস্টার্স পাস করলাম। আর যদি ম্যাট্রিক পাসটা করে কোনো কামে লেগে যাইতাম, তাহলে এতদিনের পরিবারের একটা হাল ধরতে পারতাম। পাগলের মতন কথা কইস না, পরে নিয়ে আমরা সবাই গর্বিত। আমি তো ইন্টারমিডিয়েট পাস করছি, লেখাপড়া খুব একটা করতে পারি নাই। 5 ভাই, খুব আবেগপ্রবণ। বাদ দে সব, চল বাড়িতে চল। তুমি যাও, আমি আর একটু বমো। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? বুঝছি হয় নাই, কাজের চাপে আমারও খাওয়া হয় নাই। উঠ, দুইজনে বাড়ি থেকে এক লগে খাওয়া। আরে উঠ না। সোহাগ, সোহাগ, বাবা ডাকছো? দেখ তো তোর মাইজা চাচা বাড়িতে আসেনি। আরে 5 মিনিট আগে দেখে আইছি, মাইজা মেয়ে এখনো ঘরে ঢুকে নাই। আব্বা, আম্মা, বিচার আচার করে লাভ আছে? আমি কি আমার চাকরিটা ফিরা পামু? কোনো বিচার আচারের দরকার নাই, বাদ দাও। সোহাগ, এই বিষয়ে তুই কোনো কথা কইস না। অগো একটা শিক্ষা দরকার আছে, নাইলে এই ষড়যন্ত্ররা চালাইতে থাকবো। এই বিষয়ে কোনো ছাড় দিব না আমরা। আমি শিওর এই বিচার করার ভয়ে মহেশ বাড়িতে ঢুকতেছে না, বাড়ির তন পালায় পালায় বেড়াইতেছে। তুমি ফোন দাও, এক্ষুনি ওরে ফোন দাও। ফাইজলামি পাইছে নাকি? আমার ফোনটা দাও। এই না, এই যে যে বাটপারের বাটপার, ফোন ধরবো কিনা কে জানে। আম্মা, আমি আমার ঘরে চলে গেলাম। হ্যালো বড় ভাই, কেমন আছো? কেমন আছিস জিজ্ঞাসা? তুই কই? তোর লেগে যে বাড়িতে সবাই বইয়ের কিছু খবর আছে? বড় ভাই, আজ অফিসের যেই চাপ, মনে হয় রাত 9টার আগে বাড়িতে আসতে পারবো না। কোনো দরকার ফোনে কও। ওরে আমার নাদান ভাইটা, বউয়ের বিচার করতে হইব দেখা তোমার অফিসের ডিউটি বাইরে গেছে গা। দামদারি করো আমার লগে। ফালতু কথা কইও না বড় ভাই, বিশ্বাসটা হইলে আইসা দেখো। আয়, কত দেরি করবি আয়, দরকার হইলে রাত 9টার পরে বিচার বল। বড় ভাই, নিজে মধ্যে কি এর বিচার? বাদ দাও না বড় ভাই। তুমি যদি 9টার মধ্যে, রাত 9টার মধ্যে বাড়িতে না আস, আমি কিন্তু সকাল সকাল থানায় যাবো। মুক্তা বেগম, তুমি সাক্ষী দেখো। একদম যাও না, ফোন দিছো কেন? থানায় যাও, সাবিনারে কালকার মধ্যে সাবিনা নিয়ে আসবো, তারপর দেখবো তোমরা কেমনে শান্তিতে থাকো। এই মহেশ, মহেশ, তুই কি আমার হুমকি ধামকি দিতেছস? তুই জানোস আমি কেডা? তুই আমার হুমকি দেস? তোর এত বড় কলিতা। হুমকি আমি দিতাছি? হুমকি তুমি দিতাছো। তুমি আমার থানায় যাওয়ার হুমকি দিছো, এই কারণে আমি কইলাম। তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, বাড়িতে আয়, দেখ তোরে কি করি আমি। তোমার বড় ভাই, আয় আয়। বাইরে আয়, বাইরে আয় কইতাছি। সাবিনা, বড় কাকি, আম্মাই অফিস, আপনি কি করবেন আমার ফোন? বিচার হইব, তার বিচার আজকে এইখানে হইব। তোর আব্বা যদি এই জীবনও বাড়িতে না আহে, এই বিচার কি হইব না? আপনারা আমার আব্বারে গুম করছেন নাকি খুন করছেন? এই তরুণ, মুখ সামলায় কথা কহ। হ্যাঁ, তুই তো দেখি তোর বাপ মায়ের মতন জটিল কথা কহ শিখছস, বেশ মেয়েরা কথা কস। আপনি কেমনে কইলেন আমার আব্বার কোনোদিন আইবো না, বাড়ি ফিরবো না? তরুণ, শিক্ষিত পোলায় অশিক্ষিতের মতো কথা কইস না। আমার আব্বা একজন খুনি, তুই এটাই কইতে চাস? আরে স্বার্থের জন্য মানুষ কি না করে। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, চাচা ভাইস্তার পেটে ছুরি মারে। আরে আম্মক, এখন বিচার থেকে বাঁচার লিগে একটা ফোন দিয়ে রাখছস না? আব্বা, একবছর তো বিচার চাই লাভ নাই, এটা তো অন্যায়কারী জালিম। তুমি দেখছো জীবনে যে জালিম মানুষ নিজের বিচার নিচে করে? তুমি আর সোহাগ থানায় যাও, মামলা করো গো নামে, মামলা করো। বড় বউ, এই মামলা মোকদ্দমা কইরা এই বাড়িটার বদনাম কইরো না, মানুষের কাছে ছোট হইয়া যাইও না। দাদি,
ওদের যাইতে দাও। থানা পুলিশ কি শুধু ওদের জন্য? ঠিক আছে, কোর্টে মোকাবেলা হইব। চুরির চুরি আবার সিনা চুরি। আব্বা আম্মা চলো এখন থানায় যাবো। থানায় যাবো আমি চিটিং বাজির মামলা দিব। এনে খানে থেকে তো কোনো লাভ নাই। আহ মুক্তা, হ্যাঁ থানায় যাও। শামসু শামসু হন, শামসু আমার কথা হন। ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করিস না মামলা। আরে উকিলের বাইতে দালান উঠবো, তোরা তো ফকির হয়ে যাবি। শামসু ও শামসু বাবা হন, শুনে যা আমার কথা হন। তন্নি ঘরে চল। অধিকার করেছে মোহাম্মদ শাহিন ভাই। দ্বিতীয় নম্বরে পুরস্কার তুলে দিলেন। এখন হচ্ছে যে প্রথমিষ্টার অধিকার করেছে তাকে পুরস্কার তুলে দিলেন মোহাম্মদ তরুণ মিয়া। দ্বিতীয় পুরস্কার দেবে আমাদের কবির মামা। তৃতীয় পুরস্কার পাবে রিফাত খোলগার। দেখতে হবে সেলফি। পুরস্কার নাজমুল হোসেন। নাজমুলকে দেবে, নয়ন ভাই দিবে তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার অনুষ্ঠান আরো হবে, আবার আসবে। সবাই আসবেন। আজকের কৃতজ্ঞতা দিয়ে পাচ্ছি না, আমাদের শাহিন ভাই অনেক পরিশ্রম করছে, তাই প্রথম পুরস্কারটা শাহিন ভাই পাইছে। গাইস ফাইনালি হচ্ছে আমাদের ম্যাগনার ব্রিজের নিচে, হ্যাঁ এটা ঘোরা শেষ। তো এখন হচ্ছে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হবো। সো অনেক বেশি ভালো লাগছে এখানে ঘোরাঘুরি করে। তোমার কেমন লাগছে তোমার এখানে ঘোরাঘুরি করে? সাধারণ আজকে দিনটা কাটছে বলার বাইরে, অনেক বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা আবার ট্রলারে উঠে যাব। সবাই হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এদের রিপন মামাকে দেখতে পাচ্ছেন। মামা হ্যালো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন লাগছে? এই যে ভাইরা, মামার ভাইরা না আমার না, মামার ভাইরা আমার না। তো ভাই মোহাম্মদ আলী ভাই কেমন লাগছে? ভালো। তোমার কাছে? এই যে আমার ব্লগে প্রথম, ঠিক না? সে ব্লগ দেখে কিন্তু ব্লগ আসতে যায় না। হ্যাঁ। এখন হচ্ছে আমরা আবার উপরে উঠে যাব। আর উপরে উঠে হচ্ছে আমাদের কিন্তু আমরা যে খেলা দিয়েছি এই খেলার পুরস্কার তোমরা হচ্ছে দেখতে পারবে। তো গাইস তোমরা হচ্ছে ব্লগটা দেখে দেখো। এখন হচ্ছে সাবান প্রতিযোগিতা, যে সবার আগে সাবান শেষ করতে পারবে তাকে হচ্ছে একটা পুরস্কার দেওয়া হবে। সামার মধ্যে কি আমার গেঞ্জিটা দিয়ে মানে চেষ্টা কি এ দেখ ওই 5 সেকেন্ড আছে না ওই হাত কিছু করতে না এই হাত আছে ওরে বাল এহে আগলে চলে সেই না আগলে চলে এমন খবর ও যা গলা হালাইতো স্যার হইতো না আরে ভালো রে এই তুইছে আবার এই পড়ে লাগাইছেন এই কেন শেষ করে ওই যে বাইঙ্গা লাগি আরে পড়ে গেছে বাইঙ্গা লাগি না বাইঙ্গা লাগি
আমারটা শেষ আমার সাবান দিয়ে আইতো সাবান দিয়ে আইতো আমার মধ্যে দিবি তারে সাবান কো ও ওই 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 আমরা সাবান এ ধরা খাইছে 22 টাকা পড়ছে মামা দিবা আসে বলে এই যে মোহাম্মদ আলী সাবান কি আপনার কি মজা মজা কি আগে তো সব লইছে মজা লয় আমার একটু রে এই কত রইছে ওই হাতটা ঠিক আছে ওই যে শুরু করছে না যাই দেবো সাবান যাই দেবো সাবান দেব বলতেছে সাবান না 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 সাবান দেব ও আমার সাবান স্যার এই তো কম মামা মামা 2 নাম্বার আমি মোহাম্মদ আলী 1 নাম্বার আমি 2 নাম্বার কি ভাই ভাই কি ভাই সাবান পজিশনে গিয়ে তাই 2 নাম্বার ঠিক আছে গাইস কাবাডি খেলা হইছিল ঠিক আছে কাবাডি খেলা হইলে কি বই একজনে 60 জন লইছে এই খেলাতে না খেলাইবা না কারণ তো তারা অনেক বেশি পারদর্শী এমন যে শরীর রেডি লোকে পারি না গাইস কিছু করার নাই এখন হচ্ছে ডুব প্রতিযোগিতা হবে তোমরা দেখো আশা করি ভালো লাগবে বাই বাই দাও বন্ধ করে খালি করে ডুব ভাই এই যে মোবাইল কা অটো চালা রে পানি রে না আর স্ক্রিন দিয়ে দাও রে আরে পানি দিও না তোমার অবস্থা খারাপ পানি দিও না আর ভাই এই যাই যা আমরা কি পানি দিছি সাগরে সাগরে ওই যে বাবা এই টাকা নাও না গেলাম এই টাকা নামে না সবার নামে এই টাকা নামে না তা লাগে এটা বিদায় দাইবো বিদায় দাইবো এই ধর
করে দেবো না গেল আর দেব বাইক দিয়ে সমস্যা কি না করে দেবো করে যাবো নুনটা কত লাগে 10 মিনিট লাগবে গাইস তোমরা হচ্ছে ফুটবল খেলা দেখছো ফুটবল খেলা হচ্ছে দুনো পক্ষেই ড্র হয়েছে কোনো হার জিত হয় না এখন হচ্ছে খেলা হবে কাবাডি খেলা এবং কাবাডি খেলাই তো মনে হয় বলতো কাবাডি খেলাই তো এখন আমরা কাবাডি খেলবো এদের ডাকমাক দিয়ে দিলাম নদীর পাড়ে খেলবো সো অনেক বেশি মজা হবে এদের মাহিম রেডি মাহিম কি কাবাডি কি ঠিক আছে ভাই কি রাখতে পারবো না একটা চারজন একলাই আসবো ওরে আল্লাহ রে কি কয় দে এই এই কি কোন শুনলাম কি কাবাডি কি আরবা হতই এটা দে মাহমুদুল ভাই কি ভাই ফার্মু না ভাই জানা বাড়ি তাদেরকে দুই রেখে দেন কি ভাই এই যে মোবাইল অটো চলে রে পানি রে না আর স্ক্রিন দিয়ে দৌড়ায় আরে পানি দিও না তোমার অবস্থা খারাপ পানি দে না আর ভাই এই যে আমরা কি পানি দিছি সাগরে সাগরে ওই যে বাবা এই টাকা নাও না গেলাম এই টাকা নামে না সবার নামে এই টাকা নামে না তা লাগে এটা বিদায় যাইব না গেল আর দেব বাইক দিয়ে সমস্যা কি না করে দেবো করে যাবো নুনটা কত লাগে 10 মিনিট লাগবে Very good, very good. আমরা মেয়ে আসি লাগাইয়া রূপেন বিকাশে ফলটি সিপিসে মেকা প্যারাস বুঝছি ভাই আমি দিন খাই শরীর স্বাস্থ্য দেখা মানুষ মনে করে পিনিক খাই 1 কেজি তেল দেন 5 কেজি চাই 500 টাকা শেষ লগে আধা কেজি জমাইয়া আধা কেজি মাংস দিবে না টিমাটি কমাইয়া সময় লাগবো ওয়েট কর না পারলে যাই না ফাইট কর দেখতাছস না সিরিয়াল আধা কেজি মাংস নিতে জমাইছে পারাইয়া কোন লাভে খারাইয়া আসনাইলে মুরগি জলদি কোন টাকি লাগালাগি লাগবে সরকারি চাকরি যা তো তারাই খাইব টাকি ফার্ম কেজি 200 বেশি নিলে 600 হাঁসের জোড়া 1200 4 লাখ মাত্র 500 বাবা গরু কি দাম বেশি আজকে সবাই মাছ খাবা চিংড়ি মিংড়ি রুই টুই বল নাকি কাতলা শিং মাছ নিয়া ভাবি গাইস ফাইনাল হচ্ছে আমরা চলে আসলাম চালিভাঙ্গা বাগবাজারে তো আমাদের হচ্ছে ট্রলারটা এখানে 2 মিনিটের জন্য আমরা একটু দাঁড়াইছি এই হচ্ছে সেই বিখ্যাত বাগবাজার আর চালিভাঙ্গার ভিডিওটা কিন্তু অনেক বেশি অসাধারণ সুন্দর হয়েছে এই ভিডিওর আই বাটন হচ্ছে আমি তোমাদেরকে চালিভাঙ্গার ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের সেই ট্রলার এই ট্রলার দিয়ে হচ্ছে আমরা আজকে কোথায় যাবো মায়াদ্বীপ হইতো তুমি আমার টিকটকে দেখছো না ফেসবুকে দেখছো ভাই আমি একজন ইউটিউবার ভাই তোমরা ইউটিউবে ভিডিও দাও না খালি ফেসবুকে দাও আর যাই হোক কোনো ব্যাপার না এই ওরা ভিডিও দেখছো তোমরা কি ভিডিও দেখছো কই দেখছো তোমরা টিকটকে তুমি টিকটকে ভিডিও দেখছো আচ্ছা কোন 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 ভিডিও দেখছো ভাই চালিভাঙ্গাটা চালিভাঙ্গাটা দেখছি আমার আপনি ইয়া দিছিলেন কোন জায়গায় আরে পড়া দেখেন দি নলচর দেখছি আবার এই খেলা দেখতে গেছিলেন ও আচ্ছা আচ্ছা ওইটা দেখছিলেন না গাইস আমি বুঝি না আমি একজন ইউটিউবার তারা টিকটকে এনে ভিডিও দেয় আমার এই মাইম কই রে
ভাই ভাই আমরা ভাই ইউটিউবার ভাই বেটা টিকটকে ভিডিও দেন ভাই এটা কেমনে বুঝতাছি না এটা মানুষ চেষ্টা করাইবো এটা জানার চেষ্টা করাইবো অনুসন্ধান চলতেছে কই দেখছেন তুলে কই দেখছেন ইউটিউবে না টিকটক দয়া করে ও ঠিক আছে ভেরি গুড ভাই একজন পাওয়া গেছে যে ইউটিউবে আমাদের ভিডিও দেখ তুই কই দেখছ এটা কয় আমি টিকটকে দেখছি এই পালা রে ইজ্জত কেন রে খালি টিকটকার টিকটকে দেখছি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে কি জানি মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হবো তোমরা হচ্ছে সিনেম্যাটিক শট এনজয় করতে থাকো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ বাই বাই